আমরা দ্বীপে পৌঁছতে পারি। একসাথে করো। আর মাত্র 10 মিনিট। ভাই আমি এক্ষুনি বমি করে ফেলবো। আমরা যখন ঠিক প্রায় 95% পথ পেরিয়ে গেছি তখন সবকিছু আবার ভুল হতে শুরু করলো। হাওয়ার দিক পুরোপুরি বদলে গেছে। পাশ থেকে জোরে হাওয়া বইছে। আমরা কি পাল নামিয়ে দেবো? মনে হচ্ছে এটা আমাদের দক্ষিণে ঠেলে দিচ্ছে। পাল ছাড়া আমরা হাওয়ার সাথে লড়তে পারবো না। তুমি বুঝতে পারছো না হাওয়াটা কোন দিক থেকে আসছে? হাওয়া তো একদম আমাদের মুখের ওপর। এবার মনে হয় পাল তোলা উচিত। এটার কোনো মানে হয় না আমার কাছে। আমরা দূরে চলে যাচ্ছি। 5 জোর লাগাতে হবে নইলে মিস করবো। ডান দিকে ডান দিকে ডান দিকে। চলো শুরু করি। 4 সমুদ্র এত কঠিন কেন? 3 জোরে চালাও। চালাও। 2 প্রয়োজন আর হলে ছিল আমি না। হাত দিয়েও ব্যাটেল করবো। বড় ঢেউ, বড় ঢেউ। আর চলো। নিজের সবটুকু শক্তি দিয়ে দাও। আমি চেষ্টা করছি ভাই। চালাও 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 চালিয়ে যাও। আমার মনে হচ্ছে আমরা আর সামনে এগোচ্ছি না। আমারও তাই মনে হচ্ছে। জোয়ার বদলে গেছে আর সেটা আমাদের টেনে বাইরে নিয়ে যাচ্ছে। যে স্রোত আমাদের পেছন থেকে ঠেলছিল এখন সেটাই আমাদের বিরুদ্ধে কাজ করছে আর আমরা কিছুই করতে পারছিলাম না। আমরা এতটা কাছে ছিলাম। আরো দূরে চলে যাচ্ছি। 0.8 কিলোমিটার দূরে চলে গেছে। আমরা সাঁতার কেটেও হয়তো পৌঁছে যেতে পারতাম। আমাদের সব আশা কি তাহলে শেষ? হ্যাঁ শেষ। আই এম সরি গাইস। আমি বিশ্বাসই করতে পারছি না। আমরা ওই দ্বীপের খুব কাছে ছিলাম। আর এখন দূরে সরে যাচ্ছি আর দেখছি যেখানে আমাদের যাওয়ার কথা সেটা হাত থেকে ফসকে যাচ্ছে। আমার কাঁদতে ইচ্ছে করছে। এত কিছু করলাম তবু পৌঁছতে পারলাম না। কিচ্ছু ভালো লাগছে না। প্রায় পেরে গিয়েছিলাম। এই নৌকায় প্রায় 12 ঘন্টা ধরে দাঁড় টানা আর পাল চালানোর পর ওফ, আমরা যদি আর মাত্র 20 মিনিট আগে পৌঁছতাম তবে আমরা ওই দ্বীপে থাকতাম। আমরা ওখানেই ছিলাম। সরি গাইস। আমরা সবাই আরো ভালো করতে পারতাম। চলো ফ্লেয়ার ছড়ি। আমি এই জিনিসগুলোকে ভালোবাসি না। এটা এই চ্যানেলে এখনো পর্যন্ত আমার করা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল আর এতটা কাছে গিয়েও ব্যর্থ হওয়া, তাও স্রেফ শেষ 5% পথে জোয়ার বদলে যাওয়ার কারণে এটা মেনে নেওয়া একদমই কঠিন। আমি জানি না আমি কি বলবো। আমি হারতে পছন্দ করি না, এই অনুভূতিটা আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমি তোমাদের হতাশ করছি। আমি সত্যি দুঃখিত। তাই আমি কথা দিচ্ছি আমাদের পরবর্তী চ্যালেঞ্জ ভিডিওতে আমি আর হারবো না। আমি এখন এই হেলিকপ্টারে উঠবো, পরে দেখা। হাই বন্ধুরা, মিস্টার বিসের তো এই ভিডিওটা দেখলে, যে ভিডিওটায় মিস্টার বিস প্রথম মানে হারিয়ে গেল, মানে যে জিনিসটা বলেছিল সেটা পুরো করতে পারলো না, যে চ্যালেঞ্জটা। তো দেখা যাক ওটা কি, ওটা হতেই পারে, মানে জলের তো ইহাটা বহাওটা ছিল, সে ওটা পার করতে পারলো না। তো মিস্টার বিসও দেখছি জিনিসটা কি হচ্ছে, সত্যি ভিডিওগুলো দেখাই একটা মেলা থাকে নাই কেন নাই। তো এটাই